ব্যথার সমস্যায় কম বেশি আমরা অনেকেই ভুগে থাকি। শরীরের যে কোনো জায়গার যত পুরনোই ব্যথা হোক না কেন, সেটা আপনারা হাঁটুতে, কাঁধে, কোমরে, পায়ের গোড়ালিতে, মোচের, বাতের বা জয়েন্টের। আজ আমি আপনাদের কাছে এমনই একটা রেমেডি শেয়ার করব, যেটা একবার ব্যবহার করলে 5 মিনিটের মধ্যেই আপনাদের যে কোনো ব্যথা চলে যাবে। আপনাদের যে কোনো ব্যথাকে টেনে বের করতে সাহায্য করবে এই রেমেডিটা। এতটাই পাওয়ারফুল। তাছাড়াও এই রেমেডিটা বাড়িতে আপনারা খুব সহজে বানিয়েও নিতে পারবেন, এমনকি ব্যবহার করাও খুবই সহজ। সমস্যা আমাদের অনেকেরই রয়েছে। অনেক সময় এতটাই ব্যথা করে, যার কারণে বাধ্য হয়ে আমরা পেন কিলার, ব্যথা দূর করার ক্রিম, ওষুধ ব্যবহার করে থাকি। তবে 1 থেকে 2 দিন একটু ঠিক হলেও আবারও কিন্তু ব্যথার সমস্যার মধ্যে পড়তে হয়। তবে আপনাদের যদি ব্যথার কোনো রকমের সমস্যা রয়েছে, তাহলে কিন্তু আপনারা যদি আমার ব্যবহার করার পদ্ধতিতে এই রেমেডিটা একবার ব্যবহার করেন, যে কোনো ধরনের ব্যথা আপনাদের খুব সহজেই চলে যাবে। সবার প্রথম নিতে হবে পটল। পটল এতটাই পাওয়ারফুল, এই পটলের মধ্যে এমন বেশ কিছু প্রপার্টিস রয়েছে, যেটা আমাদের যে কোনো ধরনের যত পুরনোই ব্যথা হোক না কেন, সেটাকে টেনে বের করতে সাহায্য করে। তবে এর ব্যবহার করার সঠিক পদ্ধতিটা আপনাদের জানতে হবে। আপনারা যদি ব্যথা দূর করার ক্রিম, ওষুধ, স্প্রে ব্যবহার করে বিরক্ত হয়ে গেছেন, কোনো কিছুতেই কিচ্ছু হচ্ছে না, তাহলে কিন্তু এই ভিডিওটা আপনাদের জন্য। তো এখানে আমি নিয়েছি একটা মিডিয়াম সাইজের পটল। অবশ্যই কচি ধরনের পটল নেবেন। এখানে আমি পটলের বীজ সহই কিন্তু পটলটাকে গ্রেট করে নিয়েছি। পটলের মধ্যে, বিশেষ করে পটলের বীজের মধ্যে এমন বেশ কিছু প্রপার্টিস রয়েছে, যেটা আমাদের যত পুরনোই ব্যথা হোক না কেন, সেই ব্যথাকে টেনে বের করতে সাহায্য করে। আর এখানে কিন্তু অর্ধেক পটলটা আমি সাইডে রেখেছি, সেটাও পরে ব্যবহার করব। আর নিয়েছি এখানে 2 কোয়া মিডিয়াম সাইজের রসুন। রসুনটাকেও গ্রেটারের সাহায্যে গ্রেট করে দেব। রসুনও ব্যথা দূর করতে খুব ভালো সাহায্য করে। এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণের লবণ। লবণ কি করবে? বিষ ব্যথা দূর করতে সাহায্য করবে। লবণটাকেও এর মধ্যে খুব ভালোভাবে মাখিয়ে নেবে। অনেকেরই দেখবেন হাঁটুর মধ্যে বা কোমরের মধ্যে গ্রিস শেষ হয়ে যায়। হাঁটাচলা করতে গেলে অনেক সময় হাঁটুতে কটকট আওয়াজ আসে, আবার অনেকে রয়েছে কোমর ভাঁজ করে কোনো কাজ করতে পারে না। তো এই রেমেডিটা এতটাই পাওয়ারফুল, সব সমস্যার আপনাদের সমাধান করে দেবে। এখানে একটা পাত্র নিয়েছি আর দিয়েছি কিছুটা পরিমাণের হলুদ গুঁড়ো। হলুদ কি করবে? ব্যথা উপশম করতে সাহায্য করবে। তাছাড়াও অনেক সময় আমরা অ্যান্টিবায়োটিক হিসাবেও কিন্তু হলুদের ব্যবহার করে থাকি। এখানে একটা তেজপাতা নিয়েছি। তেজপাতা কি করবে? অনেকেরই দেখবেন হাঁটুর মধ্যে বা কোমরের মধ্যে গ্রিস শেষ হয়ে যায়, সেই গ্রিস বানাতেও সাহায্য করবে। আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণের কালো জিরে। কালো জিরে ব্যথা দূর করতে খুব ভালো কাজ দেয়। বিশেষ করে বাতের ব্যথার মতো কঠিন ব্যথাও কিন্তু খুব সহজেই কমিয়ে দেয়। খুব ভালো করে এগুলোকে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে সর্ষের তেল। সর্ষের তেল কি করবে? আমাদের হাড়কে মজবুত করবে, তার পাশাপাশি আমাদের ব্যথার জায়গার মধ্যে যে গ্রিস শেষ হয়ে যায়, সেই গ্রিস বানাতেও সাহায্য করবে। সর্ষের তেল দেওয়ার পর আবারও এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আমরা অনেকেই আছি ব্যথা দূর করার ক্রিম, ওষুধ ব্যবহার করে বিরক্ত হয়ে গেছি, কোনো কিছুতেই কিচ্ছু হয় না। হয়তো 1 থেকে 2 দিন একটু ব্যথা কমে, আবারও ব্যথার সমস্যার মধ্যে পড়তে হয়। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর পাত্রটাকে গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে নাড়াচাড়া করে এটাকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। যখন এটা ফুটতে শুরু করবে, দেখবেন একটা গন্ধ বেরোতে শুরু করবে, এমনকি ধোয়ার মতো তৈরি হবে। তখন আপনারা কি করবেন? আগে থেকে যে পটলের মিশ্রণটা বানিয়ে রেখেছিলেন, সেটা এর মধ্যে দিয়ে দেবেন। আর এটা কিন্তু আগে ব্যবহার করা যাবে না। এবার মিশ্রণটা দেওয়ার সাথে সাথেই গ্যাসটাকে বন্ধ করে এটাকে 1 মিনিট খুব ভালো করে নাড়াচাড়া করে গরম করে নেবেন। তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার পাত্রটাকে সাইডে নামিয়ে রাখবো, যাতে একটু ঠান্ডা হয়ে যায়। অন্যদিকে এখানে একটা পাত্র নিয়েছি। এবার আগে থেকে যে অর্ধেক পটলটা আমি সাইডে রেখেছিলাম, সেটা নিয়েছি। সেটাকে কি করব? গ্রেটারের সাহায্যে আমি 1 চামচ পরিমাণের পটল সহ পটলের বীজের অংশগুলোকে গ্রেট করে নেব। এখানে কিন্তু কচি ধরনের পটলেরই নেওয়ার চেষ্টা করবেন, না হলে কিন্তু গ্রেট করার সময় আপনাদের সমস্যা হবে। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু 1 চামচ পরিমাণের পটল সহ পটলের বীজের অংশগুলো গ্রেট করে নিয়েছি। এর মধ্যে দিয়েছি কিছুটা পরিমাণের লবণ। লবণটাকেও এর মধ্যে ভালো করে মিশিয়ে নেব।
এবার এর মধ্যে দিয়ে দেব আমি বেশ কিছুটা পরিমাণের নর্মাল জল। এবার এই পাত্রটাকে আমি গ্যাসের মধ্যে বসিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এটাকে 1 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে, যাতে করে জলের সাথে সব উপকরণগুলো মিশে যায়। তো খুব ভালোভাবে ফুটে গেছে, গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে পাত্রটাকে নামিয়ে নিয়েছি। 5 মিনিট মতো এইভাবে রেখেছিলাম। এখন কিন্তু কুসুম গরম অবস্থায় রয়েছে, তবে অতিরিক্ত ঠান্ডা কিন্তু মিশ্রণটা ব্যবহার করা যাবে না। এখানে একটা সুতির কাপড় বা তাওয়াল নিয়ে নেবেন, সেটাকে এই মিশ্রণের মধ্যে ভালোভাবে ডিপ করে নিংড়ে নেবেন। এবার এটাকে আপনারা কি কাজে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক। আপনাদের যে জায়গার মধ্যে ব্যথা করবে সেই জায়গার মধ্যে আপনারা এইভাবে করে সেক দিয়ে নেবেন। আর যখন ব্যথার জায়গার মধ্যে এইভাবে করে আপনারা সেক করবেন, দেখবেন ব্যথা কিন্তু আপনাদের অনেকটাই কম হয়ে যাবে। অনেক সময় ছোট বাচ্চারা খেলাধুলো করতে গিয়ে হাতে পায়ে মোচ লাগিয়ে নেয়, সেক্ষেত্রেও আপনারা যদি এইভাবে করে সেক করে দিতে পারেন, দেখবেন ব্যথার জায়গাটা কিন্তু অনেকটাই আরাম হয়ে যাবে। তাছাড়াও অনেক সময় দেখা যায় বয়স্করা একটু হাঁটাহাঁটি করলেই পায়ের মধ্যে ব্যথা করে বা বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে না, তো সেক্ষেত্রেও আপনারা এইভাবে কিন্তু সেক দিয়ে নিতে পারেন। তাছাড়াও অনেক সময় আমরা হাঁটু ভাঁজ করতে গেলেই প্রচণ্ড ব্যথা করে, কটকট আওয়াজ আসে। এইভাবে একটা মিশ্রণ বানিয়ে সপ্তাহে আপনারা 3 দিন সকাল সন্ধ্যা যদি সেক দিতে পারেন, ব্যথা কিন্তু আপনাদের 50% দেখবেন কম হয়ে যাবে। যখন এইভাবে সেক দিয়ে নেবেন, তারপর কি করবেন, যে রেমেডিটা বানিয়েছি সেটা নিয়ে নেবেন। আর এই রেমেডিটা কিন্তু কুসুম গরম অবস্থাতে ব্যবহার করতে হবে। মিশ্রণের যে তেলটা রয়েছে সেটা দিয়ে আপনারা ব্যথার জায়গার মধ্যে এইভাবে আলতো হাতে মালিশ করবেন। আর যখন এইভাবে মালিশ করবেন, দেখবেন আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে ব্যথা কিন্তু আপনাদের আস্তে আস্তে অনেকটাই কম হয়ে যাচ্ছে। অনেকেই রয়েছে দেখবেন আঙুলের মধ্যে টান ধরে আসে, ভারী কোনো জিনিস তুলতে গেলে হাতের মধ্যে প্রচণ্ড ব্যথা করে, বা অনেক সময় আমরা যখন রান্নাবাড়ি করি সেক্ষেত্রেও দেখবেন আঙুলের মধ্যে চাপ পড়ে, যার কারণে প্রচণ্ড তো ব্যথা করেই, অনেক সময় কনকন শিরশিরও করতে থাকে। তো মিশ্রণের তেলটা দিয়ে এইভাবে যদি আপনারা মালিশ করতে পারেন ব্যথার জায়গার মধ্যে, দেখবেন ব্যথা কিন্তু আপনাদের অনেকটাই কম হয়ে যাবে। এতটাই পাওয়ারফুল এই রেমেডিটা। আর এই রেমেডিটা চাইলে 1 সপ্তাহের জন্য আপনারা স্টোর করতে পারেন, তবে যখন ব্যবহার করবেন এটাকে কিন্তু গরম করে নেবেন আর কুসুম গরম অবস্থাতে ব্যবহার করবেন। অনেকেই রয়েছে পায়ের গোড়ালির মধ্যেও প্রচণ্ড ব্যথা করে, বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে না, হাঁটাচলা করলেও পায়ের মধ্যে ব্যথা করতে শুরু করে। তো আপনারা এইভাবে করে কিন্তু পায়ের গোড়ালির মধ্যেও মালিশ করতে পারেন। তাছাড়াও হাতে পায়ের মাংসপেশির মধ্যে অনেকেরই দেখবেন টান ধরে আসে, সেক্ষেত্রেও কিন্তু আপনারা মিশ্রণের তেলটা দিয়ে এইভাবে মালিশ করতে পারেন, কোনো রকমের সমস্যা হবে না। আর এই রেমেডিটা এতটাই পাওয়ারফুল, বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু ব্যবহার করতে পারে। তবে যাদের দেখবেন অতিরিক্ত ব্যথার সমস্যা, পেন কিলার বা ব্যথা দূর করার ক্রিম যদি ব্যবহার করা না হয়, তারা কিন্তু ব্যথার যন্ত্রণায় ছটপট করতে থাকে। সেক্ষেত্রে আপনারা কি করবেন, প্রথমে মিশ্রণের তেলটা দিয়ে অবশ্যই মালিশ করবেন, তারপর ব্যথার জায়গার মধ্যে যে মিশ্রণটা রয়েছে সেটাকে এইভাবে লাগিয়ে নেবেন। আর অবশ্যই কুসুম গরম অবস্থাতে এই রেমেডিটা আপনাদের ব্যবহার করতে হবে। এই মিশ্রণটা আপনারা এইভাবে লাগিয়ে রেখে দেবেন 30 থেকে 35 মিনিটের জন্য। তবে রাত্রেবেলা যদি রেমেডিটা ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে কিন্তু অনেক ভালো কাজ দেয়, কেন কি রাত্রেবেলা আমরা প্রত্যেকেই কিন্তু রেস্টে থাকি, কোনো কাজবাজ করি না। এই মিশ্রণটা যাতে ঝরে পড়ে না যায় সেক্ষেত্রে একটা কাপড় দিয়ে এইভাবে পেঁচিয়ে দেবেন। আর এই রেমেডিটা যাদের তুলনামূলকভাবে ব্যথাটা কম থাকবে তারা মিশ্রণের তেলটা দিয়ে মালিশ করবেন, আর যাদের অতিরিক্ত ব্যথা থাকবে তারা কি করবেন, মিশ্রণটাও কিন্তু দিয়ে দেবেন। আর সপ্তাহে আপনারা 3 দিন এইভাবে করে রেমেডিটা ব্যবহার করবেন। 30 থেকে 35 মিনিট এইভাবে রাখবেন, বা চাইলে আপনারা সারা রাতও রাখতে পারেন। তারপর এই কাপড়টা দিয়ে মিশ্রণটাকে এইভাবে মুছে পরিষ্কার করে নেবেন। ডাইরেক্ট কিন্তু জলের ব্যবহার করবেন না, হালকা যে তেল ভাবটা থাকবে সেটা কিন্তু এইভাবে করে রেখে দেবেন আরও 20 থেকে 30 মিনিটের জন্য। তারপর আপনারা কুসুম গরম জল নিয়ে নেবেন, আর সেই জলের মধ্যে অবশ্যই একটু লবণ দিয়ে দেবেন। এবার আপনারা একটা কাপড়ের টুকরো বা তাওয়াল নিয়ে নেবেন, সেই কুসুম গরম জলটা দিয়ে কিন্তু ব্যথার জায়গাটা আপনারা পরিষ্কার করে নেবেন। এইভাবে করে আপনারা যদি স্টেপ বাই স্টেপ ব্যথার জায়গার মধ্যে রেমেডিটা ব্যবহার করতে পারেন, আপনাদের যত পুরনোই ব্যথা হোক না কেন সেই ব্যথা কিন্তু খুব সহজেই দেখবেন চলে যাবে। তাছাড়াও এই রেমেডিটা বাচ্চা থেকে বড় যে কোনো বয়সের মানুষ কিন্তু ব্যবহার করতে পারে, কোনো রকমের সমস্যা হবে না। আশা করছি রেমেডিটা কাজে আসবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন।